আপনি যদি সারা জীবন তর্কে হেরে যান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমি আপনাকে বলতে চলেছি কেমন করে আপনি তর্কে জিততে পারেন। তবে মনে রাখতে হবে জেতার জন্য বলার চেয়ে না বলা বেশি ভালো। এইটাকে মনোবিজ্ঞানের ভাষায় বলে সাইলেন্ট ট্রিটমেন্ট। কিভাবে প্রতিপক্ষকে মানসিকভাবে দুর্বল করে দেয় এই সাইলেন্ট ট্রিটমেন্ট, তাই আজকে বৈজ্ঞানিক প্রমাণ সহ আমি আপনাকে দেখাতে চলেছি। কোথায়, কেন এবং কিভাবে চুপ থাকবেন তারই ব্যাখ্যা করব আজকে। নাম্বার 1, তর্কের উত্তপ্ত মুহূর্তে অর্থাৎ অ্যামিগডালা হাইজ্যাক যখন হয়, তখন আপনাকে আমাকে যখন কেউ আক্রমণ করে আপনি রেগে যাই এবং আমার মস্তিষ্কের অ্যামিগডালা অংশটা সক্রিয় হয় এবং যুক্তিবাদী অংশ যেটা সেটা নিষ্ক্রিয় হয়ে পড়ে। কি হয় তাতে? তত্ত্ব বলছে আমরা এক ধরনের ইমোশনাল ফোল্ডিংয়ের ভেতর দিয়ে যাই। এই অবস্থায় যদি আপনি মুখ খোলেন তাহলে এমন কোনো কিছু বলে ফেলার সম্ভাবনা আছে যাতে পরে আপনার অনুশোচনা হবে এবং আপনি তাৎক্ষণিকভাবে এই যুদ্ধে যেখানটা আপনি কথা বলছেন সেখানটায় হেরে যাবার সম্ভাবনা থাকছে। বিজ্ঞান বলছে এই মুহূর্তে চুপ থাকা হচ্ছে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ, কারণ তাতে আপনার হার্ট রেট কমবে এবং কর্টিসল লেভেল নিয়ন্ত্রণে আসবে এবং যে কারণে আপনি সুস্থ থাকবেন। ভাই, কারোর সাথে ঝগড়া করার কারণে যদি হার্ট স্ট্রোক হয়ে আমি মরে যাই তাহলে সে ঝগড়ার কোনো অর্থ হয় না এবং হেরে যাওয়ার সম্ভাবনা ব্যাপক থাকে। সুতরাং যখন অনেক মাথা গরম হচ্ছে চুপ। নাম্বার 2, তথ্য সংগ্রহের সময় এবং অ্যাক্টিভ লিসনিং। মনোবিজ্ঞানী কার্ল রজার্সের মতে মানুষ যখন কথা বলে সে কেবল তার জানা তথ্যগুলো বারবার বলতে থাকে, সে যা জানে সেটাই বারে বারে বিভিন্ন অ্যাঙ্গেলে বলে, কিন্তু যখন সে চুপ থাকে তখন তার মস্তিষ্ক নতুন তথ্য সংগ্রহ করে। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? আপনি যত বেশি চুপ থাকবেন, আপনি যত বেশি শুনবেন, আপনার মস্তিষ্ক তত বেশি সোশ্যাল ক্যাওজ অর্থাৎ সামাজিক সংকেতগুলো গ্রহণ করবে এবং এতে আপনার কগনিটিভ প্রসেসিং যেটা সেটা উন্নতি হবে এবং আপনার সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। সুতরাং সাইলেন্স আরও একবার। নাম্বার 3, নেগোসিয়েশন বা দর কষাকষির সময় দ্য পাওয়ার অফ সাইলেন্স ইন নেগোসিয়েশন। হার্ভার্ডের বিজনেস গবেষণা প্রতিষ্ঠান তারা বলছে ব্যবসায়িক বা ব্যক্তিগত আলোচনায় প্রভাব দেওয়ার জন্যে, প্রস্তাব দেওয়ার জন্যে চুপ থাকা একটা বড় কৌশল। আপনি যখন কোনো কিছু বড় প্রস্তাব দিবেন কাউকে, কোনো একটা কিছু বলতে যাচ্ছেন, তার আগে চুপ থাকা আপনার জন্য খুব জরুরি হয়ে পড়ছে। তত্ত্ব কি বলে? তত্ত্ব বলে মানুষ শূন্যতা বা নীরবতা অপছন্দ করে। কেউ আপনার সামনে চুপ করে আপনি চোখের দিকে তাকিয়ে আছে, আপনার অস্বস্তি লাগতে শুরু করবে এবং তখন সামনের মানুষটা আপনি যখন চুপ আছেন তখন নানান কথা বলতে শুরু করবে এবং বলতে বলতে অনেক তথ্য সে শেয়ার করে ফেলবে যেটা তার বলা উচিত না। বুঝতে পারছেন তো? আপনি যখন চুপ আছেন তখন সামনের মানুষটা অনেক অপ্রয়োজনীয় তথ্য, গোপন তথ্য আপনার সামনে বলে ফেলবে এবং যেইগুলো দিয়ে আপনি ঘায়েল করতে পারবেন। জাস্ট চুপ করে থাকেন, চোখের দিকে তাকান, আপনি আস্তে করে বুঝে যাবেন কি করতে হবে, কখন করতে হবে। নাম্বার 4, কখন চুপ থাকতে হবে? নিজের লক্ষ্য বা প্ল্যান শেয়ার করার সময়। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তারা বলছেন যখন আপনি কোনো বড় লক্ষ্য বিগ একটা কিছু বলতে চান, পরিকল্পনার কথা বলতে চান, তখন আপনার ভেতরে একটা অন্যরকম ঘটনা ঘটে। আপনি যদি সবাইকে বলে বেড়ান যে আমি এই করেছি, ওই করবো, এই করতে যাচ্ছি, ওই করতে যাচ্ছি, তাহলে হবে কি আপনার মস্তিষ্ক জিনিসটাকে অর্জনের পর্যায়ে ফেলে দেবে। আপনার মস্তিষ্ক ধরে নেবে এ ব্যাটা এত কিছু বলতেছে, মনে করে ফেলেছে। বৈজ্ঞানিক ব্যাখ্যাও কিন্তু সেটাই বলছে। বৈজ্ঞানিক ব্যাখ্যা বলছে আমরা যখন অনেক বেশি বলে ফেলি আমাদের কথাবার্তাগুলো যেগুলো আমরা করতে যাচ্ছি, আমাদের মস্তিষ্কে ডোপামিন নিঃসরিত হয় এবং সেটা আপনাকে একটা কৃত্রিম আনন্দ দেবে। সে মনে করবে যে এই লোকটা যেই প্ল্যানটা শেয়ার করলো, এখন এই লোকটা যেই বড় জিনিসটা করবে বলে প্রতিজ্ঞা করেছে, মানুষকে বলে ফেললো, এ মনে করে ফেলছে। কারণ আমাদের মস্তিষ্ক কিন্তু গাধা, তার কিন্তু একদম কম্পিউটারের মতো অবস্থা, সে নিজে নিজে কিচ্ছু করতে পারে না। আপনি তাকে যা বলি ও শুধু তাই শোনে। বুঝতে পারছেন তো? তখন সে একটা অন্যরকম কাজ করে। ভাই, আমরা যখন বলে ফেলি যে আমি এই করব, ওই করব, তখন আমাদের মস্তিষ্ক কাজটাকে স্লো করে দেয়, একদম থামায় দেবে আপনাকে। আপনি উৎসাহ পাবেন না, ড্রাইভ কমে যাবে আপনার। বুঝতে পারছেন? সো যখন আপনি কোনো বড় কিছু করতে যান তখন বলা দরকার নেই কাউকে কি করতে যাচ্ছেন। অ্যান্ড নাম্বার 5, যখন আপনার কাছে পর্যাপ্ত তথ্য নেই, অ্যান্ড দিস ইজ আ ভেরি ভেরি বিগ ইস্যু, কমন ইস্যু আমাদের এটা। আমাদের কাছে তথ্য নাই কিন্তু আমরা কথা বলে যাই, ওটা ঠিক না। মনোবিজ্ঞান বলছে যাদের জ্ঞান কম তারা নিজেদেরকে জ্ঞানী মনে করে এবং অনর্গল কথা বলে যায় এবং সেখানটাই ভুল হওয়ার সম্ভাবনা থাকছে। তাহলে প্রয়োগ কি? প্রয়োগ হচ্ছে না জেনে কথা বললে আপনার সামাজিক মর্যাদা কমে যাবে।
সমাজে কি হয়, যারা চুপ থাকে তাদেরকে বুদ্ধিমান বলে, গভীর চিন্তাশীল মনে করে, অ্যান্ড অ্যাকচুয়ালি ইট ইজ। এবং এটাকে কিন্তু হিরো ইফেক্ট বলা হয়। দেখবেন সিনেমায় সবাই অনেক কথা বলে, হিরো কম বলে। সে যখন এন্ট্রি দেয় না, ঝিকি মিউজিক বাজতেছে, বাতাস হচ্ছে, গাড়ি টাড়ি উঠে যাচ্ছে, কিন্তু সে কিন্তু কোনো কথা বলে না, হি জাস্ট ওয়াক। হেঁটে আসলেই সব বদলে যায়, অ্যান্ড ইউ আর দ্য হিরো। মনে রাখতে হবে, শেষমেশ চুপ থাকা মানে হেরে যাওয়া নয়, বরং নিজেকে, পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনবার জন্যে কাজ করা। বিজ্ঞানের নীতি মেনে নেন। বিজ্ঞান বলছে নীরবতা আপনার মস্তিষ্কে নতুন কোষ তৈরিতে সহায়তা করে এবং আপনার মনোযোগ বাড়ায়। মনে রাখতে হবে সবসময়, কথায় আপনার জ্ঞান প্রকাশ পায় আর নীরবতায় প্রকাশ পায় আপনার প্রজ্ঞা। আপনি প্রজ্ঞাবান হন, জয়ী হন। আমার তরফ থেকে সেই দোয়া। ভিডিওটা ওয়ালে শেয়ার করে রাখেন। যখনই মেজাজ খারাপ হয় ভিডিওটা দেখবেন, মেজাজ ঠান্ডা হবে, জীবনে উন্নতি হবে। আর যদি কোনো কিছুতে মনে হয় আই ক্যান হেল্প, হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়াই তো আছে।